বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনাদের সবাইকে এই শীত সকালের শুভেচ্ছা। আমরা একটা জিনিস খেয়াল করছি, 5ই আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পরে, ক্ষমতা ছেড়ে তার ভারতে পালিয়ে যাওয়ার পরে দেশে 8ই আগস্ট সরকার গঠন হলো। এই সরকার গঠনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা জানতাম যে জুলাই বিপ্লব নামে বাংলাদেশে যে অভূতপূর্ব একটি বিপ্লব সংগঠিত হলো, এই বিপ্লবের অংশীদার বাংলাদেশের সাধারণ মানুষ, এবং এই সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের, শেখ হাসিনা বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ, নেতাকর্মীরা এটাতে সংযুক্ত ছিল। এবং তারা কেন সংযুক্ত ছিল হচ্ছে তারা দীর্ঘ একটি ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছিল শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে, তার নিষ্পেষণ নির্যাতনের বিরুদ্ধে। তো এই আন্দোলন সফল হওয়ার পরে এখন আমরা 8ই আগস্ট সরকার গঠনের কিছুদিন পরের থেকে আমরা একটি বিশেষ শ্রেণীর উদ্ভব হতে দেখলাম। তারা একে একে আমাদের সামনে হাজির করতে থাকলো আন্দোলনের মাস্টার মাইন্ড, আন্দোলনের নেতা, বিভিন্ন সমন্বয়ক, এবং মনে হলো যে কয়েকজন মানুষ এই আন্দোলনটাকে সফল করে দিয়েছে। তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ, এবং তারা বিভিন্ন রাজনৈতিক দলকে তুচ্ছ করতে শুরু করলো। কোন সব রাজনৈতিক দল? যারা দীর্ঘদিন শেখ হাসিনার নির্যাতন নিষ্পেষণের শিকার, সমগ্র বাংলাদেশকে একটি কারাগার বানিয়ে ফেলেছিল শেখ হাসিনা। সেই কারাগারে বন্দী বিরোধী দল মত সবাইকে হেয় করতে শুরু করলো। বাংলাদেশের প্রধানতম দল বিএনপি কেন নির্বাচন চায়, কেন জনগণের ভোটের অধিকার যে এতদিন ধরে শেখ হাসিনার কারাগারে, শেখ হাসিনার আঁচল তলে বন্দী ছিল, তো সেটাকে মুক্ত করতে চায়। কিন্তু আমরা দেখলাম শেখ হাসিনার আঁচল তল থেকে বের করে জনগণের ওই ভোটাধিকার কেউ তাদের প্যান্টের পকেটে ঢুকিয়ে ফেলতে চাইছে। এরই চক্রান্ত, এরই ধারাবাহিকতায় নতুন বন্দোবস্তওয়ালা একটা শ্রেণীর উদ্ভব হয়েছে। মূলত আমরা এই পর্যায়ে এসে, এই যে গণবিপ্লবের 4 মাস পরে এসে, প্রায় 5 মাসের কাছাকাছি এসে এখন বুঝতে পারছি একটা শ্রেণী হঠাৎ করে বিপ্লবের ফসলটাকে নিজেরা, যেমন সরকারের চান্স পেয়ে গেল, উপদেষ্টা হয়ে গেছেন তাদের লোকজন, এরাই ক্ষমতাকে ধরে রাখার জন্য এখন বিভিন্ন কমিটি, বিভিন্ন আন্দোলনের নামে একটি নতুন রাজনৈতিক দল করতে চেষ্টা করছে। নতুন রাজনৈতিক দল, নতুন বন্দোবস্ত হোক, কোনো সমস্যা নেই, হতেই পারে। আগেও বলেছি, এখনো বলি, 100-200 দল হতে পারে, হোক। কিন্তু এই নতুন বন্দোবস্তওয়ালারা তাদের সমস্ত চেষ্টা হচ্ছে নির্বাচনকে প্রলম্বিত করে ক্ষমতাকে দীর্ঘদিন ধরে রাখা। কিন্তু আমরা জানি এই সরকার নির্বাচিত কোনো সরকার নয়, এই সরকার ভোটে আসেনি। এই সরকার একটি অভ্যুত্থানের মাধ্যমে, অভ্যুত্থানের পরে ক্ষমতায় এসেছে। যদি কখনো কোনো জনগণ এদেরকে চ্যালেঞ্জ করে, তাহলে তারা এই ক্ষমতায় থাকতে পারবে না। তাই আমাদের আহ্বান থাকবে, আমরা চাই যে কোনো রকম জন অসন্তোষ বিস্ফোরণ ঘটার আগেই
এই সরকার একটি নির্বাচন দিবে এবং সমস্ত ধান্দার রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ অবস্থান গ্রহণ করবে। ধন্যবাদ।